ভাইরাল। কারণ এই আলেমদের জাদু আল্লাহ পাক এমন একটি বিদ্যা শিক্ষা দিয়েছেন। এই কিতাবটার নাম কি? আসতে বলেন, কেউ শুনবে? ভয় পাচ্ছেন নাকি? এ মুসলমান ভাইরা, ভয় পাওয়ার কিছুই নাই। এই কোরআনের কথা। আজকে কি কয় তারিখ ভাই? আজকে 26শে অক্টোবর। গত বছর 26শে অক্টোবর মাহফিল ভালো করে করতে পারি নাই। পুলিশের ভয়, র্যাবের ভয়। এখানে অনেক ভাই আছেন যারা সরকারি দলের লোক ছিলেন, এখনো ভাই আছেন না? একটু হাত তুলে দেখেন তো, পরিচিত হন, সকালবেলা চা খাওয়ানো হবে। আরে ভাই, ভয় পাচ্ছেন না? ভয় পাচ্ছেন কেন? আপনি তো সরকারি দলের লোক ছিলেন। আপনার জামাইকে ঘুমাইতে পারতো না, কথা বলে ঠিক কিনা? মামলার পর মামলা দিয়ে হয়রানি করেছেন। কোথায় গেল বাহাদুরি? কোথায় ক্ষমতা? সব ক্ষমতা পড়ে আছে। কথা বলেন না রে ভাই? সব পড়ে আছে। ক্ষমতা কোথায় গেছে? আগে ছিল জিরো, সিয়ারে যখন ছিল সিয়ারে, তখন ছিল গিয়ারে। এ ভাই, কথা কি বুঝতেছেন? কারণ আপনারা বগুড়া চোল পুঁটি মাছ মারবার যায় ধরে আনেন বল। আপনারা সেই এলাকার লোক, ভয়ের কোনো কারণ নাই। আমরা যখন বাহিরে মাহফিল করতে যাই, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কেউ তো গাইবান্ধা চেনে না, আপনাদের বগুড়া দিয়ে কাটিয়ে দিই। তখন মানুষ বলে যে না, খেলা হবে। কি হবে? কারণ বগুড়া এমন একটি জায়গা, সমস্ত জায়গার লোক থেকে ভয় পায়। কথা বলে ঠিক না ঠিক? এটা হচ্ছে বগুড়া। এটা কি ভাই? বগুড়া। টেনশনের কোনো কারণ আছে? এমনও সময় আসছে ভাই, কোরআন মাহফিল করে বাড়ি যা ঘুমাইতে পারি নাই, অন্য জায়গায় ঘুমাইতে হইছে। কত পেরেশানি হয়রানি করেছে, তারা কোথায় চলে গেছে। আর কিছুক্ষণ পর পরে রসিকতা করে বলছে খেলা হবে, খেলা হবে। কোথায় খেলা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক না ঠিক? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, জালিমরা পালাইছে দেশটা সারিয়া। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান ভাইরা আমার, আর ভূমিকা নয়, সরাসরি আলোচনায় যাব ইনশাআল্লাহ। ও বাজান, আমরা সবাই তো জানি, সবাই চিনি। এই মাহফিলে যখন আসলাম, বলে সবাই বলে যে হুজুর ফাটাইয়া দেন। কি ফাটাবো? কয় এখনো স্বাধীন বাংলাদেশ। আরে ভাই, স্বাধীন বাংলাদেশে কোরআনের কথা শুরু থেকে শেষ পর্যন্ত আছে, থাকবে। যতদিন পর্যন্ত পৃথিবী আছে শেষ পর্যন্ত কথা থাকবে। কিন্তু কিছু কিছু জালেম, কিছু কিছু নাস্তিকের বাচ্চারা ক্ষমতার অহংকারে, ক্ষমতার গৌরবে তারা নিজের চেয়ার টিকে রাখার জন্য কোরআনের কথাগুলোকে বাংলার জমিনে প্রচার করতে দেয় না। একটাই চেয়ার হারানোর ভয়। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তালা না। আসল সত্য কথা কেউ বলে না, সুযোগ দেখলে তাল বাহানা। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, এই কোরআনের উপরে যারাই আঘাত আনার চেষ্টা করবে, আলেমদেরকে যারাই কষ্ট দেওয়ার চেষ্টা করবে, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ এমন ভাবে থাকতে হবে কেন আলেমদেরকে যেন কোনো ব্যক্তি অপমান লাঞ্ছিত করতে না পারে। আজকে বিশ্বের মুসলমানেরা আলেমদেরকে মার খাওয়ার কারণ একটাই, আজকে আলেমেরা, আজকে মুসলমান যদি মুসলমানের ক্ষতি না করত, কোন নাস্তিকের বাচ্চা মুসলমানের রক্ত দিয়ে রাজপথ লাল করার সাহস পাইত না। ভাইরা আমার, সেই কোরআন পৃথিবীর জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।
এই কোরআন অটল রাখার দায়িত্ব নিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি, একমাত্র কেবলমাত্র এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে ভাই? শেষ করে দেই, কারণ অপেক্ষা করা মৃত্যুর চেয়েও কষ্টদায়ক। আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মউত। এতক্ষণ পর্যন্ত বসেছিলাম, খুব কষ্টের মধ্যে ছিলাম, অপেক্ষা করা খুবই কষ্ট। আমার ভাই আমাকে বলেছে, না পারে কি থাকা যায়? কারণ সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ বলছে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যাকে সম্মান দেই সে সম্মান পায়, আর যাকে আমি বেইজ্জতি করি, লাঞ্ছিত করি, অপমানিত করি, সব জায়গায় অপমানিত করব, এ পাওয়ার আমার। পাওয়ার কার? আপনারা এই বগুড়া শহরে যেহেতু থাকেন, প্রতিটি গাড়ির পিছনে দেখেন, বাসের পিছনে লেখা আছে যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আছে না ভাই? কারণ যিনি এতদিন গিয়ারে ছিলেন, যিনি এতদিন চেয়ারে ছিলেন, এমন একটি ভুল কাজ করার কারণে সারা জীবনের একটা কান্না হয়ে গেল। কি আফসোস, কি ইতিহাস! কেন ভাই কথা বলেন না কেন? কি একটা আফসোস! তিনি নিজেও জানতেন না আমাকে এইভাবে চলে যেতে হবে। তিনি জানতেন? তিনি জানতো না। আহা, কত আলেমদেরকে কারাগারে ফাঁসি দিয়েছে, কত আলেমদেরকে গুম করেছে, হত্যা করেছে, কত ব্যক্তিকে তারা দুনিয়ার জমিন থেকে শূন্য বিচ্ছিন্ন করে দিয়েছে। একটাই ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা। কথা বলে ঠিক না ঠিক? তো মুসলমান ভাইয়েরা আমার, সে ক্ষমতা কোথায়? আল্লাহ সম্মান চেয়ার দিয়েছিল, চেয়ার আবার কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তো ভাইয়েরা আবার, আমরা দেখতে চাই সামনে আমরা কোরআন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আগামীতে এই কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, এমনকি মার কোল খালি করতে হয়, সন্তানকে যদি এতিম করতে হয়, তাও করতে রাজি আছি। কিন্তু বাতিলের কাছে বাজিরাত করতে রাজি নাই। কারা কারা? দুই হাত তুলে দেখান, তারা তারা। বসেন, এই মুরব্বী, বসেন বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীরভাবে খেয়াল করুন। আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আমি এতটুকু আমি আপনাদেরকে জানাবো। আর কি, এই ভাইজান খেয়াল করেন, প্লিজ লুক এট মি। আমার দিকে তাকান, আপনারা গভীরভাবে খেয়াল করেন আমি কি বলি দেখেন। কারণ আমার তো আলোচনা ভালো লাগবে না, কারণ ইতিপূর্বে আমার সিয়াম ভাই যে আলোচনা করে গেছেন, আমি মনে হয় মাইক, আমি চিন্তা করলাম যে মাইকের ইউনিট কাটেই যায় নাকি, আমি চিন্তা করলাম। তো যাক, আলহামদুলিল্লাহ মাইক এখনো সুস্থ আছে, কারণ স্বাধীন বাংলাদেশ। ঠিক কিনা ভাই? এই মাহফিল যদি এই জালেম স্বৈরাচার সরকার থাকতো, এই মাহফিলের অনুমতি নেওয়ার জন্য মাহফিল কমিটির পার জুতা ক্ষয় হয়ে যেত। কথা বলে ঠিক নেবে ঠিক? সম্মানিত ভাইরা আমার, আমি প্রতি বছরই মাহফিল করি 2 দিন ব্যাপী। সিএম ভাইকে আমি প্রধান বক্তা হিসেবে নিয়ে গেছিলাম গতবার। আমার থানাতে দৌড়াদৌড়ি করতে করতে, ঘুরতে ঘুরতে আমার পার ব্যথা ধরে গেছে। অ্যান্টিবায়োটিক না পাইস্তারা না খাইলে আমার পার ব্যথা ভালো হয় নাই। বুঝতে পারছেন? তারপরেও যে হুজুর সাবধানে কথা কবেন,
সাবধানে কথা কবেন। যে রে ভাই কেন সাবধানে কেন কথা কব? আপনি কি মুসলমান না? আপনি কি মুসলমান না? সম্মানিত ভাইয়েরা আমার, গভীরভাবে খেয়াল করেন। এখনো যদি কোরআনের কথা বলতে গিয়ে যদি কোনো নাস্তিক, কোনো মুসলমান না মুনাফিক যদি বের হয়, কোরআনের কথা বলতে যদি বাধা দেয়, পা থেকে জুতা খুলে পিঠে লম্বা করে দিবেন। কোন নাস্তিক যেন কোরআনের কথা বলতে বাধা না দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, যাই হোক 12টা বেজে গেছে, আর বেশি কিছু বলা যাবে না। শুধু এতটুকু আপনাদেরকে বলবো, মক্কর সব কিছু বেশি করেন কে? জোরে বলেন কে? শেখ হাসিনা কত মক্কর করলো, কত মক্কর করলো। আল্লাহ বলতেছে তোমরা কি আমার মক্কর, তোমরা কি আমার চেয়ে মক্কর বেশি জানো? কত মক্কর, মানুষ মারার জন্য কত ফন্দি করলো, কত কি করলো। পৃথিবীর জমিনে কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মানিত ভাইরা আমার, আলোচনার সময় শেষ হয়ে গেছে। যাই হোক এতটুকু বলবো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ভাই বসেন। দাদু ভাই, দোয়া ছাড়া যায়েন না, দোয়া ছাড়া যায়েন না। আপনারা রাগ করেন না, হুজুর উনি দোয়া করে দিবে। আমি ভাইয়ের আলোচনা প্রতিদিন দেখি। এমন একটি বক্তার আলোচনা দেখতাম, যার আলোচনা শুনে কলিজা ফেটে যেত। তিনি হচ্ছে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। তার কথা বের হলে কলিজা ফেটে যায়। পৃথিবীর জমিনে ওই কোরআনের পাখির মতন বক্তা আর আসবে না। কথা বলে ঠিক না ঠিক? ওই ব্যক্তির জন্য আমরা সবাই প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জয় বলেন আমিন। আজকের এই মাহফিল কমিটি ভাই যারা এত পরিশ্রম করে কষ্ট করে আয়োজন করেছে, তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি যেহেতু সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, আমি আলোচনা লম্বা না করে এখানেই শেষ করছি। যদি কোনো ভাইয়ের খারাপ লাগে নিজ বলে আমাকে মাফ করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার সাথে যদি কারো আলোচনা শুনে ভালো লাগে